আজকেও ক্লাস 10 তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এলাম, যেখানে চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টারটা তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করা হবে। সহজ ট্রিক্স এবং সমাধান এখানে করে দেওয়া হয়েছে, যেমনটা তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে আজকের ভিডিও টপিক হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, সম্পূর্ণ কনসেপ্ট এবং সহজ ট্রিক্স এবং পুরো প্রতিটা অঙ্ক সমাধান। এটা দেখার জন্য পুরোটাই সম্পূর্ণ চলো আমরা সমাধান দেখে নিই কিভাবে সাজিয়েছি। এবং এই যে পিডিএফটা তৈরি করেছি তোমাদের জন্য, এই সম্পূর্ণ পিডিএফটা তোমাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দেওয়া হবে, তাই কোনো চিন্তা নেই। আরামসে তোমরা ভিডিওটা দেখো। তারপরে ভিডিওটা দেখা হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে বলে দেবো যে তুমি পিডিএফটা কোথা থেকে কালেক্ট করতে পারবে। তাই তাড়াহুড়োর কিছু নেই, তুমি মনোযোগ সহকারে আগে ভিডিওটা দেখো। দেখার পরেই তুমি কিন্তু এটা ডাউনলোড করে অ্যাক্সেস করে নিজের এখানে রেখে দেবে। যখন খুশি যখন যতবার ইচ্ছা তুমি কিন্তু দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে। তাহলে চলো আমরা এক এক করে বুঝে নিই। দেখো, প্রথমেই আমাদের যে আছে অংশটা, সেটা হচ্ছে যে ম্যাজিকটা কোথায়, মানে সুদের উপরে সুদ। যেমনটা বলছি, প্রথমে এদিকে আছে সরল সুদ, এদিকে আছে চক্রবৃদ্ধি সুদ। আমরা এক একটা করে দেখবো। প্রথমে সরল সুদটা লিখে নিই, তারপরে চক্রবৃদ্ধি সুদটা। দুপাশে দুটো লিখে রেখেছি, দুপাশে দুটো আমরা সহজে বুঝবো। দেখো, তুমি মানে আসল হচ্ছে 100 টাকা, এখানে দেখতে পাচ্ছ আসল 100 টাকা। প্রথম ইয়ারে 10 টাকা সুদ পেলে, তারপরের বছরে 10 টাকা সুদ পেলে, তাহলে এটা কি হবে হিসাবটা? 100 টাকার উপরে তোমার 10 10 20 যোগ হবে। মানে এখানে দেখো, তোমার 10 টাকা প্রথমে হলো 10 এবং পরের পরে 10 10 হলো, তাহলে 10 10 20, আর আগে কত ছিল 100 টাকা। এই 100 টাকার উপরে তোমার এখানে লিখে দিয়েছি, দেখো হিসাবটা 100 টাকার উপরে তোমার সুদটা যোগ হবে, মানে টোটাল হচ্ছে 120 টাকা। আশা করছি সুদটা বুঝি। অন্যদিকে যদি চক্রবৃদ্ধি সুদটা আমরা দেখি, তাহলে কেমন দেখতে পাবো? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ উল্টো দেখতে পাবো। ওইখানে কি লিখছিলাম? ওইখানে লিখছিলাম যে 100 টাকা হচ্ছে, এবারে প্রতি বছরে যদি 10 টাকা বছরে সুদ হয়, তাহলে 10 টাকা করে সুদ এখানে যোগ হচ্ছিল। কিন্তু এখানে কেমন? এখানে দেখো 100 টাকা হচ্ছে তোমার আসল 100 টাকা। এবারে প্রথম বছরে তুমি সুদ পেলে 10 টাকা, এর পরের বছরে দ্বিতীয় বছরে তুমি সুদ পেলে 11 টাকা। মানে কি বাড়ছে সুদটা। প্রথম প্রথম বছরে আমরা কি পেলাম? প্রথম বছরে আমরা পেলাম 10 টাকা, দ্বিতীয় বছরে আমরা পেলাম 11 টাকা। দেখতে পাচ্ছ? মানে ওইখানে প্রথম বছরে 10 টাকা ছিল সরল সুদে, দ্বিতীয় বছরেও 10 টাকা ছিল, কিন্তু এখানে প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে 11 টাকা। এবার মজার ব্যাপারটা দেখো, এখানে হচ্ছে ওটা হলো তো, এবারে কোনটার উপরে যোগ হচ্ছিল? ওইটা 100 টাকার উপরে যোগ হচ্ছিল, মানে যেটা আসল ছিল তোমার। কিন্তু এখানে মজাটা দেখো, এখানে মজাটা হচ্ছে তোমার 110 টাকা, অর্থাৎ এই দুটোর সঙ্গে যোগ হবে। 110 হলো, 110 এর সঙ্গে আরো 11 যোগ, মানে টোটাল হচ্ছে 121। বুঝা গেল ব্যাপারটা? মানে এখানে তোমার যে মানে সুদটা হয়েছিল, আসলটা তোমার 100 টাকা, এবারে প্রথম বছরে যে সুদটা হয়েছিল 10 টাকা, তাহলে 110, 110 এর সঙ্গে আরো এই পরে মানে দ্বিতীয় নম্বর বছরে যে 111 টাকা হয়েছে, সরি 11 টাকা হয়েছিল, সেই 11 টাকাটা 110 টাকার উপর হিসাব করছে, তাহলে 121 টাকা হচ্ছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আমাদের এখানে অনেকেই প্রশ্ন মানে আসতেই পারে যে 1 টাকা হলো কেন এখানে? মানে আরো এখানে 10 টাকার জায়গায় এই 10 টাকা ছিল, এখানে 11 টাকা হলো কেন? সেটার উত্তর দেখো, আমি জুম করে যদি দেখাই তোমাদেরকে, তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে। কি লেখা আছে যদি আমরা পড়ি, দেখো এখানে মনোযোগ সহকারে এই জিনিসটা লক্ষ্য করো। এখানে তোমাদের লিখে দিয়েছি, প্রতিটা ছোট ছোট পয়েন্টকে কিন্তু আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি। তোমাদের মধ্যে যে প্রশ্নটা জাগছিল সেটা হচ্ছে যে 1 টাকা বেশি কেন? 1 টাকা বেশি মানে 10 টাকার পরে 11 টাকা হলো কেন? এখানে 1 টাকা বেশি হলো কেন? এই প্রশ্নটা জাগছে। দেখো এর উত্তর কি বলছে, আমি যদি সহজ করে বলে দিই যে চক্রবৃদ্ধি সুদ, মানে চক্রবৃদ্ধি সুদটা এরকম যে আগের বছরের সুদ যে হয়েছিল, সেই আগের বছরের সুদের উপরেও কি পাওয়া যায়? উপরেও সুদ পাওয়া যায়। আগের বছরে যে সুদটা হয়েছিল, ইয়ার উপরেও কিন্তু সুদ পাবো আমরা। 10 টাকাটার সঙ্গেও যেমন আমরা যদি জুম আউট করি একবার, এখানে আমাদের 121 হয়েছে, এখানে 121 হয়েছে। কেন? কারণ আগের বছরের উপরেও আমরা সুদ পাইছি, মানে দুটোকে যোগ করছি। এই দুটো যোগ হচ্ছে, এই দুটোর উপরে আরো 11 টাকা যোগ হচ্ছে। মানে আগের বছরে যে সুদটা হয়েছিল, মানে চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের সরল সুদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আগের বছর যে সুদ হয়েছিল ওর উপর কোনো সুদ পাওয়া যায় না। কিন্তু এই সরল সুদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আগের বছরে যে সুদটা তোমার হয়েছে, সেই সুদের উপরেও আবার সুদ পাওয়া যায়। মানে যেমনটা বলছি যে মেঝেতে কোথায় না, সুদের উপরে সুদ, যেমন আমরা লিখে লিখে এই কথাটা, সুদের উপরে সুদ কোনখানে হয়? এর মনে রাখবে সবসময়, চক্রবৃদ্ধি মানেই সুদের উপরে আরো সুদ। আশা করছি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, বুঝে গেলে। এবার দেখো নিচে যদি আমরা আসি, এখানে সূত্র আছে। এখানে সূত্রটা দেখো, এই সূত্রটা তোমাদের জন্য লিখে দিয়েছি বড় করে, এবং সূত্রটার প্রতিটার মানে কি, মানে কোনটা কি বটে, ওইটার মানে কি সবকিছু কিন্তু ডিটেলে লিখে দিয়েছি এখানে, যেমন লেখা আছে দেখতে পাচ্ছ। এখানে আছে a সমান সমান p দিয়ে ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস r বাই 100, আর উপরে n। এর মানে কি, এর প্রত্যেকটার মানে কি এখানে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে পিডিএফটাতে। পিডিএফটা তোমার এখানে যাবে, তাই চাপ নেওয়ার কিছু নেই। তো সূত্রটা দেখে নিলে, এবার চলো আমরা নেক্সট পাতায় যাই। প্রত্যেকটা জিনিস আছে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে, দেখে নেবে। এখানে দেখো ট্রিক, সহজ ট্রিক নাম্বার 1, প্রতিটা নাম্বার ওয়াইজ আমরা করে দিয়েছি। ট্রিক্স নাম্বার 1, তারপর টাইপটা আছে কিরকম টাইপের অঙ্ক হয়, ঠিক আছে। এবার সহজ ট্রিক নাম্বার 2, এখানে যেমন আছে সহজ ট্রিক নাম্বার 2, সব এরকম ভাবে সাজানো আছে। চলো প্রথম ট্রিক্সটা আমরা দেখে নিই কি দেখছি। প্রথম ট্রিক্সটা দেখি, কি লক্ষ্য করি কি আছে। প্রথম ট্রিক্সটা হচ্ছে সময়ের পর্ব, কম্পাউন্ডিং পিরিয়ড। মানে কি দেখো, তোমাদের অঙ্কে যদি মানে কি বলছে, এখানে দেখো মানে প্রশ্নটা এখানে লক্ষ্য করবে, একটা বুঝার বিষয় আছে এই জায়গাটা। এই ট্রিক্সটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। দেখো জিনিসটা দেখো কি বলতে চাইছে। ব্যাংক যদি একাধিকবার সুদ দেয়, তবে
সূত্র কিভাবে বদলাবে। এখানে দেখো আমি ৩ টে ধাপে তোমাকে বুঝিয়েছি। জিনিসটা বুঝে নাও, কাজে লাগবে। কারণ অনেকবার প্রশ্ন থাকে যে ব্যাংক কিন্তু বছরে বার্ষিক অনেকবার সুদ দেয়। তখন সেই ক্ষেত্রে অঙ্কটা কিরকম হবে? দেখো ৩ টা ভাগে ভাগ করছি। একটা হবে বার্ষিক বার্ষিক হারে, একটা হবে ৬ মাস অন্তর মানে হাফ ইয়ার যেটাকে বলা হয়। আরেকটা হচ্ছে তোমার ৩ মাস অন্তর। তাহলে কি পেলাম? ১ বছর, ৬ মাস অন্তর আর ৩ মাস অন্তর, অন্তর। ৩ টা হলো ৩ টাইপের এখানে অঙ্কটা হয়। তো ১ম টাইপটা আমরা দেখে নিই, যেটা আমরা বার্ষিক বলছি বা ইয়ারলি বলছি। এইটা ইয়ারলি। তাহলে ইয়ারলিটা চলো আমরা মনোযোগ সহকারে বুঝে নিই ১ম এ। ইয়ারলির ক্ষেত্রে দেখো, ইয়ারলির ক্ষেত্রে মানে আর এবং এন এটা কি হবে? অপরিবর্তিত থাকবে। যখনই ইয়ারলি বলবে বছরে, বার্ষিক, তখন আর টা এবং এন টা এটা অপরিবর্তিত থাকবে তোমাদের। এক্ষেত্রে তোমাদের সূত্রটা কি হবে তুমি নিচে দেখতে পাচ্ছ। বুঝতে পারলে ১ম টা? এবার 2nd টা। 2nd টা দেখো ৬ মাস অন্তর যেটা বললাম, হাফ অ্যান ইয়ার। হাফ অ্যান ইয়ার এর ক্ষেত্রে কি হবে দেখো, সুদ ২ বার দেবে। মানে বছরে ২ বার সুদ দিবে। কোন ব্যক্তি বছরে ২ বার সুদ দিবে বা ব্যাংক তোমাকে ২ বার সুদ দিবে। এখানে হারটা r/2 আর সময় 2n। বোঝা গেল? হার মানে r/2 হবে, মানে হার যে সুদের হার সেইটা। r/2 আর সময় হচ্ছে 2n। হলো? সেক্ষেত্রে সূত্র হবে এইটা। এবং এটাও তুমি দেখতে পাচ্ছ ৩ মাস অন্তর পুরোটা দেখে নেবে। ঠিক আছে? তাহলে চলো এবার দেখো টাইপ। সরাসরি চক্রবৃদ্ধি সুদ নির্ণয়। তোমাদেরকে অঙ্কটা দিবে। দেখো অঙ্কটা লেখা আছে পাশে এবং সমাধানটা এখানে করা আছে। এখানে দেখো এই প্রশ্নটা আছে। তোমরা নিজেরা খাতা কলম ১ম বের করে নাও। দেখি করতে করে পরে মিলিয়ে নাও। পারছো কি পারছো না। আর আদারওয়াইজ পিডিএফ ভাবে তখন করে নেবে অঙ্কটা। যে একটা বলা আছে যে গৌতম বাবু ৳২,০০০ বার্ষিক ৬% চক্রবৃদ্ধি সুদের হারে ২ বছরের জন্য ধার নিলেন। মানে গৌতম বাবু ধার নিয়েছে কত? ৳২,০০০ ৬% চক্রবৃদ্ধি সুদের হারে। কত মাসের জন্য? ২ বছরের জন্য। ঠিক আছে? ধার নিলেন। তো তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? মানে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? সেই অঙ্কটা কিন্তু আমি এখানে স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দিয়েছি। তোমরা কিন্তু উত্তরটা চাইলে মিলিয়ে নিতে পারো। চলো আমরা নেক্সট ২য় সহজ ট্রিক্স আমরা দেখে নিই। অনেক সময় তোমরা অঙ্ক দেখেছো এরকম, এরকম ধরনের অঙ্ক তোমরা অনেক সময় দেখে থাকবে। এখানে দেখো তোমাদের যে কঠিন গুণ থেকে বাঁচার উপায় আমি দিয়ে দিয়েছি। এটা অনেক সময় করবে a স্কয়ার মাইনাস b স্কয়ার স্মার্ট ক্যালকুলেশন তোমরা করবে, সেটা বলছি ২য় নাম্বার ট্রিক্সে। যেখানে দেখো কঠিন গুণ করা থেকে তোমাকে বাঁচবে। মানে কঠিন গুণ অনেক সময় করতে বড়, বড় গুণ হয়, সেগুলো আমরা করি। অনেক সময় আমাদের নষ্ট হয়। ঠিক আছে? সেই সময় নষ্ট যাতে না হয় সেজন্য আমরা স্মার্টলি এটা আমরা করব। পদ্ধতিটা যেটা দেখাচ্ছি এবারে। দেখো এখানে লক্ষ্য করো, যখন CI বের করতে হয় তখন তুমি এভাবে বার করবে এবং এই জিনিসটা দেখো এখানে করে দেখানো হয়েছে এই জায়গাটা। এখানটা তোমাকে করে দেখিয়ে দেয়া হয়েছে। ঠিক আছে? আরো তুমি লক্ষ্য করতে পারবে এখানে এই জিনিসটা তোমাকে কিন্তু বড়, বড় কিউবস যদি মুখস্থ নাও থাকে, বড়, বড় মানে স্কয়ার বা কিউব এগুলো মুখস্থ না থাকে, তাও তোমার অঙ্কটা মিলিয়ে যাবে যেমনটা তুমি এখানে দেখতে পাচ্ছ। চলো নেক্সট আমরা যাবো। এখানে আরেকটা অঙ্ক তোমাদের জন্য দেওয়া আছে, যেমনটা তোমরা অঙ্কটা পাশে দেখতে পাচ্ছ। এভাবে অঙ্ক দেওয়া আছে এবং তার পাশে সমাধান করে দেওয়া আছে। ঠিক আছে? আবার দেখো, আবার আরেকটা টাইপের অঙ্ক দেওয়া আছে এবং সমাধান করে দেওয়া আছে। এবারে দেখো আরো ট্রিক্স, সহজ ট্রিক্স দেওয়া আছে এবং ক্যালকুলেশনও করে দেখানো হয়েছে। সেম ভাবে প্রতিটা জিনিসকে কিন্তু করে দেখানো হয়েছে। দেখাচ্ছি না, ভিডিও লম্বা করছি না, কারণ তোমরা পিডিএফটা পেয়ে যাবে, তখন দেখে নেবে পুরোটা। ঠিক আছে? ঠিক আছে? এবারে কনসেপ্ট আমি সবসময় জোর দিচ্ছি যে কনসেপ্ট তোমাদের যাতে ক্লিয়ার হয়ে যায়। কনসেপ্ট তোমরা নিজেরাই করতে পারবে। তার জন্য সময় নিচ্ছি না। ফ্রি নোটস দিয়ে দিচ্ছি, তোমরা করে নিতে পারবে। ঠিক আছে? এখানে দেখবে ট্রিক্স গুলো সব দেওয়া আছে এখানে। ৪ নাম্বার, এখানে ৫ নাম্বার ট্রিক্স দেওয়া আছে। মানে এগিয়ে গেল কিছু, কিছু পিছিয়ে গেল। মানে এ এগিয়ে গেছে, পিছিয়ে গেছে। এরকম টাইপের অঙ্ক অনেকে দেয়। সেক্ষেত্রে কি করবে? প্রতিটা জিনিসকে এখানে অঙ্ক দেওয়া থাকলে তুমি সমাধান কিভাবে করবে? সমাধান পাশে করে দেওয়া আছে। প্রতিটা জিনিসকে কিন্তু করে দেওয়া আছে। কোথায় কি করতে হবে, কোথায় কি হবে না, পুরো মানে বিভিন্ন টাইপের জিনিস করে বোঝানো হয়েছে। যেমনটা তোমরা লক্ষ্য করতে পারছো, এখানেও কিন্তু অঙ্ক করে দেখানো হয়েছে। ঠিক আছে? দেখতে পাচ্ছ অঙ্ক পুরো করে দেখানো হয়েছে সবকিছুতেই। তো এই ছিল তোমাদের পুরো পিডিএফ দেখিয়ে দিলাম এবং এটা ডাউনলোডের লিংক তোমরা আমাদের দেখো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে নিচে কমেন্ট বক্সে। সেখানে হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন হয়ে যাও। ওখানে গিয়ে তোমরা এই পিডিএফটা ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারবে এবং নিজের কাছে রাখে নিজে একবার দেখে নিতে পারবে পিডিএফটা। ঠিক আছে? চলো ভিডিওটা যদি এই অবধি দেখে থাকো, ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যারা AI রিলেটেড শিখতে চাও, আগ্রহ আছো বা মাধ্যমিকের সঙ্গে, সঙ্গে পড়ার সঙ্গে, সঙ্গে কিছু সময় বার করে, তারা অবশ্যই আমাদের কোর্স চেক আউট করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।